আসসালামু আলাইকুম। ইটিন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভুয়া মামলার বাদীদের আইনের আওতায় আনতে পুলিশ সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। পোশাক নয়, আইন শৃঙ্খলা বাহিনীর মানসিকতার পরিবর্তনের তাগিদ। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে খাগড়াছড়ির মহালছড়ি হাসপাতালের স্বাস্থ্যসেবা। নতুন ভবন নির্মাণের দাবি রোগী ও চিকিৎসকদের। এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে সারা দেশে পালিত হল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পোশাক নয়, আইন শৃঙ্খলা বাহিনীর মন মানসিকতার পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না বলেও জানান তিনি। নিরপরাধ কেউ যেন শাস্তি না পায় সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ভুয়া মামলাকারীদের কোনো রকম ছাড় নয় উল্লেখ করে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। খুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ও র্যাবের মহাপরিচালক শহীদুর রহমান সহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক যে হোক তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিছি, ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনব। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ আবু সাইদের নামও ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিশ্বের শ্রেষ্ঠ নির্মাতাদের দিয়ে শহীদ আবু সাইদের বায়োপিক নির্মাণ সহ রংপুরে তার নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলেও জানান শিক্ষা মন্ত্রণালয়ের এই বিশেষ সহকারী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর লুৎফর রহমান ও ফাউন্ডেশনের সভাপতি এবং আবু সাইদের সহোদর রমজান আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম সহ অন্যান্যরা পীরগঞ্জের বাবনপুরে আবু সাইদের কবর জিয়ারত করেন। শুধু সংলাপের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত নির্বাচন আয়োজনে সার্বিক পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। খুলনায় সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি নেতা এস এম শফিকুল আলম মনা, আজিজুল বারী হেলাল, কৃষিবিদ শামীমুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে সংলাপ হয়েছে। তার মধ্য দিয়ে বলা হয়েছে যত দ্রুত সম্ভব সংস্কার কমিশনের কার্যক্রম সমাপ্ত করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, এবং সেই লক্ষ্যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার এগোচ্ছে এবং দ্রুতই নির্বাচন হবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে রোরো ফ্যাশন কারখানার শ্রমিকরা। সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় 2 ঘণ্টা বিক্ষোভ করে তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে খাগড়াছড়ির মহালছড়ি হাসপাতালের স্বাস্থ্যসেবা। ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এ অবস্থায় দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি চিকিৎসক ও রোগীদের। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মহালছড়ি উপজেলার ৪৫টি গ্রামের লাখো বাসিন্দার স্বাস্থ্যসেবায় একমাত্র ভরসা ৩১ শয্যার এই হাসপাতাল। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে অতি ঝুঁকিপূর্ণ ভবনে পরিণত হয়েছে এটি। এর আগে হাসপাতালটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও নতুন ভবন নির্মাণ না হওয়ায় ঝুঁকি নিয়েই চলছে চিকিৎসা সেবা। আমাদের ডাক্তারের রুমে রুগী সাওয়ার রুমে বিল্ডিং ভাঙা, বৃষ্টির কারণে রুগী দেখতে পার না, খুব কষ্টের মাঝে আশা করি রুগী চাই।
লেবার ওয়ার্ড, ঔষধ স্টোর, পুরুষ ও নারী ওয়ার্ড সহ বিভিন্ন অংশের নাজুক অবস্থা। এছাড়া রয়েছে কক্ষ সংকট। রোগীর গায়ে অলরেডি খসে পড়ে, ডেলিভারি করার সময় তখন রোগীর গায়ে থেকে ওগুলো সরাইতে হয়, মুছে দিতে হয়, অনেক কষ্ট হয় আমাদের ডেলিভারি করাতে সময়। ভাঙাটার জন্য উপর থেকে পানি লিক করা আর নিচের ফ্লোরটা নষ্ট হয়ে যাওয়াতে পুরো পানিটা লিক করে ওষুধগুলো নষ্ট হয়ে যেতেছে আমাদের। প্লাস্টারটা খসে পড়ে অনেক দুর্ঘটনা ইতিমধ্যে হয়েছে। জেলা সিভিল সার্জন জানান, হাসপাতালটিকে 50 শয্যায় উন্নীত এবং নতুন ভবন নির্মাণের আবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। মূল ভবন নির্মাণ শুরু হবে, তাহলে আমরা নতুন 31 শয্যার পরিবর্তে 50 শয্যার নতুন ভবন পাবো। সেখানে আমরা পূর্ণ উদ্যমে সকল বিভাগে স্বাস্থ্যসেবা দিতে পারবো। হাসপাতাল ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু করে স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদা নিশ্চিতের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং বাংলাদেশের হাই কমিশনারের কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। রোববার বিকেলে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজ মাঠ থেকে বের হয়ে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে মোয়াজ্জিমপুর চৌধুরী বাড়ি গিয়ে শেষ হয়। পরে আশরাফ চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট মাঠে সমাবেশে নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাসের খান চৌধুরী, সাবেক সহসভাপতি এনামুল হক ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম বক্তব্য রাখেন। সমাবেশ শেষে নাসের খান চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তার বাবা ময়মনসিংহ উত্তর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর কবর জিয়ারত করেন। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা, এই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। যশোরে দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে সেখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধন শেষে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আল আমিন ও পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক হুসনা আফরোজা, পুলিশ সুপার জিদান আল মুসা ও বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেহেরপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা প্রশাসন সহ জেলার সকল দপ্তর। মানববন্ধন নেতৃত্ব দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধনে অংশ নেন। কিশোরগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভায় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ও জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপপরিচালক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। মহিয়সী নারী বেগম রোকেয়ার 144তম জন্ম ও 92তম মৃত্যু দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে তার জন্মস্থান রংপুরের পায়রাবন্দ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্প মাল্যদান ও শোভাযাত্রা বের করা হয়। এসব কর্মসূচিতে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শওকত আলী উপস্থিত ছিলেন। এদিকে সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা প্রশাসন। এছাড়া সেখানে শুরু হয়েছে 3 দিনব্যাপী রোকেয়া মেলা। বেগম রোকেয়া দিবস উপলক্ষে খাগড়াছড়িতে 4 গুণী নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে। জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষ কার্যক্রমের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খিসা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পাবনায় মেধাবী ছাত্র শিমুল মালিথা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তার শিক্ষক ও সহপাঠীরা। দুপুরে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সমাবেশে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও নিহত শিমুলের বাবা শাহিন মালিথা বক্তব্য রাখেন। বক্তারা শিমুল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।